তো ভিউয়ার্স আমরা এসে পড়ছি পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেটা আপনার এখানে। তো শুরুতে দেখা লাগবে টাকা কাটে কোনখান থেকে, ও টিকিট কাটে কোনখান থেকে, টিকিট 8টার দিকে খুলে না, 8টার দিকে। ওইখানে টিকিট দেওয়া লাগে, 10টায় খোলে, গুগলে তো দেওয়া 8টায় খোলে। যেহেতু ভিতরে হয়তো লোক আছে, গুগু আছে, আল্লাহ জানে, এটা মনে হয় শীতকালের জন্য 8টায় খোলে। ও দাদু, খোলে কয়টায়? খোলে কয়টায়? 10টায়। কাউন্টারটা কই? টিকিট কাউন্টারটা ওইখানে। এইটার ভিতরে কি এই যে জাদুঘরটাও ইনক্লুডেড? ও এটা ঠিক আছে। তো আলাদা আলাদা করে 2টায় টাকা নিত মহাস্থান ঘরের মতো। করিবেন না। গেট কি খোলা না বন্ধ? গেট তালা মারা। চলেন বসে রাখি কিছুক্ষণ। ও ভাইয়েরা, আর কোনো টেনশন নাই, রাজশাহীর ব্যবস্থা হয়ে গেছে। একজন মামা ছিল, ওই মামার সাথে কথা বলছি। ওই মামার বাসা রাজশাহী, আমার খেয়াল ছিল না, হঠাৎ করে মনে পড়ছি ওনার বাসা তো রাজশাহী। তো ওনার ফোন দিলাম, আর ওনার বাসাটা আরও কপাল ভালো কি, ওনার বাসাটা হইতেছে আপনার, আমি যে কুসুম্ব মস্কে যাব না, ওই কুসুম্ব মস্কের 20 কিলোমিটার পরে, মানে রাজশাহী শহরের আগেই। তো এটা আমার আরও প্লাস পয়েন্ট হয়েছে যে আমি পরের দিন অথবা ইসে না থাইকা ওনাদের বাসায় থাকতে পারবো। কিছুক্ষণ বসি। তো যেহেতু গেট বন্ধ আর এখনো টিকিট দিতেছে না, তো আমার কিছু কাজ করি, শুধু শুধু বসে না থেকে। মানে কাঠবিড়ালি আছে, ওটার সাথে শয়তানি বাঙামি করি। দেখবেন, আগে দেখাই নি আপনাদেরকে। এই যে দেখো পেয়ারা খাই কিনা। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। বান্দর গেছিস কই? কাঠবিড়ালকে বাচ্চা। কাঠবিড়াল কা বাচ্চা। ওই ফুকে ঢুকছে মনে হয় বান্দর। এক সামাল একটু খেয়াল, একা একা বোরিং লাগতেছে। কই গেল? ওই পিঠে কুয়ায় ঢুকছে। এন্ট্রি কমপ্লেক্স। কাঠবিড়ালিটা আবার এসেছে। হাই কাঠবিড়ালি, কই? টিউ টিউ। দেখ, আমি তোর মারবো না, কিছু করবো না, খালি একটু খেলমু। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আরে পুষ্ক মাছ করলে কথা কইতে পারতাম। কাঠবিড়ালি কই? এই তো আল্লাহু আকবার। আমি এখানে বয়ে থাকবো, তো নামবি না, কতক্ষণ বয়ে থাকবি উপরে? মানে কিউট করবে যদি।
এটার জন্য 20 টাকা নিচ্ছে। অ্যান্ড আমার কাছে এটা অর্থ মনে হয় যে যে টাকাটা নিচ্ছে সেরকমের সার্ভিস দেয়। পরিবেশটা অনেক সুন্দর, বাথরুম আছে পিছনে, মোটামুটি ভালো একটা পরিবেশ। কিন্তু মহাস্থান করে যে জায়গাটা ছিল, আমি ভাবছিলাম যে জাদুঘরটা, উল্টা জাদুঘর দেখতেও আবার টাকা লাগবে, তার চেয়ে এটা আমার কাছে অনেক অর্থ মনে হয়। ও এখন তাহলে ওদিকটাতে যাওয়া লাগবে। তোমার আমি তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আর কি। আমার ওইখান দিয়ে পানি ভরে নিয়ে আসা হচ্ছিল, দেখিয়ে দিয়ে আর কোনো পানির ভরা না। ও দেখছেন পুকুরে ময়লা ফেলে নিচ্ছে, জায়গাটাও সুন্দর। দেখছেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন বলতে চাচ্ছিলাম। তুই যে আরে বাঙালি, আমরা সব জায়গায় যে জায়গায় যাই নোংরা করে আসি। পিছনে দেখেন ময়লা ছড়িয়ে আসছে, ওর বাইকটার কাছে ভালো করছে, অল্প ময়লা ঝুড়ি আশেপাশে ফালান, ফালাইতে কষ্ট হলে এদিকে কি পানি পড়ে? পাইছি তো একটা, চলেন এই পানি পড়ে কিনা তাহলে খাওয়া যাবে। পড়ে না, নষ্ট। কি গরম, এটা কি রে ভাই, আল্লাহ জানে। তো আমরা এখন পাহাড়পুরের দিকে যাইতেছি না, এটা হইতেছে রেস্ট হাউস। যাদের কোটিপতি আছে তারা মেবি এখানে থাকে আর কি, হতে পারে। আমি গরিব কেউ মানুষ, উঠে দেখেন, আশা করি উড়ের ভিতরে পানি পাওয়া যাবে, আল্লাহ জানে। না এরাও নষ্ট, এত বড় বড় কল দেখতে তো একটা, কিন্তু যেমন হইতেছে এটা পানি ভালো আছে। ভাই এতবার উড়াইতেছি, কেউ উঠে না, মনে হয় না পানি ঢালার পরেই উঠবো। রেস্ট হাউসের ভিতরে পানি নিতে পারি কিনা দেখি তো। Monastery Rest House Museum. Is this museum? পরে যাবো আনে, আগে মেইন জায়গা দেখে আসি। ওয়াও, এই জায়গাটা সাজাইছে তো দারুণ ভাবে ভাই। কি পাথর টাইপের কিছু একটা রাইখা দিছে ওদিকে, এখানে আবার এগুলো কি অনেক হাজার বছর আগের পাথর টাথর, অথবা কি হইতে পারে। ফুল তোলা নিষেধ, বাগানের ক্ষতিকর, বিরত থাকুন। কত বিরত গেছি, আমার পানি লাগবে ভাই, পানি। ও বাবা, এই ইয়া দেখেন ময়ূর পুরা, ভালো কাজ করতে, এগুলো সময় বানাবে। আমার কাছে পাহাড়পুরটাকে পুরা মনে হয়। Look at this. আমি এটা দিয়ে তাকাই নাই।
রিয়েলি ভাই বিশ্বাস করেন, রিয়েলি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আমার কাছে মনে হইতেছে এটা চাইতে আপনার বিহুর এটার অর্ধেক হবে, আই ডোন্ট নো, বাট অনেক কম হবে। এটার উপরে উঠে যায় কিনা আমি জানি না, বেহুলের বাসর ঘরে তো ওঠা যেত। আমার মনে হয় এটার উপরে উঠতে দেওয়ার কথা, আর উঠতে পারবেও কেউ মনে তো হয় না, ওটা যেভাবে করে দাঁড়িয়ে গেছে। ওদিকে হালকা পাতলা কিছু দোকান আছে আর কি। আর এই লোকটার তো দারুণ কাজ করে, ময়ূর কি দারুণ ভাবে ডিজাইন করছে, ঘোড়া সবগুলোকে, ওই যে হাতি, জিরাফ, মাইয়া জিরাফ, পোলা জিরাফ, এটা মনে হয় মাইয়া জিরাফ আর এটা পোলা জিরাফ। অনেক কষ্ট ওনার উপরে উঠছে আর কি, আমি অত কষ্ট করতেছি না, আমি সিঁড়ি দিয়ে উঠে যাবো। কি দেখছে বিজ্ঞপ্তি দেখি আগে। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকমের ধ্বংস অনিষ্ট সাধন করলে, এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে, এর কোনো অংশের উপর কিছু লিখলে, খোদাই করলে বা কোনো দাগ কাটলে 1968 সালের, এই পাকিস্তানি আমলের আইন এখনো আছে, 1968 সালের পুরাকীর্তি আইনের 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা উভয় হতে পারে। ভালো, পাকিস্তানি আমাদের আইন এখন চলে, কেন বুঝলাম না। জায়গাটা তো ভাই আমি ভাবছিলাম যে এটা কতক্ষণ লাগে ঘুরতে, আল্লাহ জানে। আজকের নৌকা যাওয়া হবে কতটুকু, দেখে দেখে দেখি তো এখানে কি লেখা, পাহাড়পুর বৌদ্ধ বিহার। একটা কাজ করা লাগবে ভাই, আমার ছাতারা বের করা লাগবে, প্রচন্ড রকমের। তো এরপরে এখানে দেখি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার বিবিধ কারণে সর্বজনীন গুরুত্ব বহন করে ও এটা ইউনাইটেড নেশন এর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। যা মানে বুঝছেন, মানে হইতেছে এইটার ডিজাইন অন্যরা কপি করছে আর কি। যাই হোক, এইখানে কি লেখা আছে মানে আপনারা পড়ে নিন। এখন চলেন যাওয়া যাক, মেইন গয়নিতে যাওয়া যাক, পরে যাদের পড়ার ইচ্ছা পড়ে নেবেন। ছবিটা পজ করবেন, ভিডিওটা পজ করে তারপরে পড়ে নেবেন কি কি ঘটনা ঘটছে আর কি। তো চলেন এখন পাহাড়পুর বৌদ্ধ বিহার। ওরে ভাই, এটা বিশাল বড় ভাই, বিশ্বাস করেন। আপনার এর আগে যেটা দেখছি ওটার সাথে এটা কিচ্ছু না, এটা মিনিমাম 10 তলা উঁচু হবে মিনিমাম। আর এই সাইডের জায়গা তো বিশাল, রিয়েলি বিগ, রিয়েলি বিগ। বিহারের ভিক্ষু কক্ষ, এগুলো মনে হয় একটা বাসা ছিল, দেখছেন রুম মনে হইতেছে, হয়তো রুমের নিচেই ছিল, নিচেই ছিল, কারণ এদিকটা আটকানো, দেখছেন। এটা এমনিতে মাশাআল্লাহ ভালো রকমের যত্ন দিয়ে করতেছে, কারণ এটা হইতেছে আপনার বিশ্ব ঐতিহ্যের একটা অংশ আর কি, সম্পূর্ণ হবে আর ওই সাইড দিয়ে যুক্ত হবে আর কি। বিহারের ভিক্ষু কক্ষ, সেল অফ দ্য মনেস্ট্রি। ও আমি শুধু ভাবলে কি বলতেছে বিহার, বিহার তো পাটনা ইন্ডিয়ায়। দেখছেন এগুলো প্রত্যেকটা একটা রুম, এটা মেবি কত বাথরুম হবে, এটা একটা রুম। আর তখনকার সময় কত ছোট ছোট রুম ছিল না, এটা থাকতো কিভাবে আল্লাহ জানে। এই যে চিন্তা করেন, আজ থেকে 500-600 কি বলি 1000 বছর আগে এটা মেবি অনেক দিন যাবৎ পাহাড় হয়ে ছিল, পরে এগুলোর খুঁড়িটা মুড়িটা ঠিকঠাক করছে আর কি। প্রতিটি বাহুর মধ্যে স্থলপিত হয়ে তৈরি করে কক্ষবাদে বিহারের চারদিকে 177টি
এটা আশেপাশে 177টা ঘর আছে। সোমপুর মহাবিহার। থিঙ্কিং হাউ মাচ ইজ লার্জ ইজ। চলেন ওরা কিছু ছবি নেই, দেখেন কি দারুণ ভাবে ডিজাইন করছে। আমি ওনাদেরকে ডিজাইনগুলো দেখাই, কাছাকাছি না গেলে বুঝবেন না। ও এই যে দেখেন সেই সময় কি দারুণ ভাবে ডিজাইন গুলো করছে না। ছাতার ভিতরে রেখে যতটুকু দেখানো যায়, মোবাইল গরম হয়ে গেলে আমার ভিডিও শেষ। এটা কি দেখি পানি বেরোতো নাকি, আমার একটু পানি খেয়ে আসতে হবে। চলেন, আল্লাহ জানে টাইম তো শর্ট, কি করবো, একটা কাজ করবো আমি, যেহেতু ওনাদের বাসা দুটোর কাছেই, আমি নওগাঁ থেকে ডাইরেক্ট তাদের বাসায় চলে যাবো। নওগাঁতে গিয়েই তাদের বাসায় চলে যাবো, আবার কালকে ব্যাক করবো।